টনি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওই দেখো আসছে, আমাকে চ্যালেঞ্জ করেছে। ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। হেই, তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? এই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিল, সালমা আমি তোমাকে জীবনেও ভুলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী। ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর ওটা বছর আমি তোমার জন্য কেঁদেছি, প্রতিটা মুহূর্ত তোমার অপেক্ষায় থেকেছি। আর যদি তুমি অন্ধকার হয়ে যাও, আমার বড় ছাড়া আর কোনো উপায় থাকবে না। বাহ বাহ বাহ, সালমা তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। তো সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের পানি তোমার কাছে অভিনয় মনে হলো টনি। আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি, আর পারবিও না। হেরে গেলি তো থাক, তাহলে আমাদের আবার অনেক কাজ আছে। টনি কোথায়? সে সকালবেলায় খেয়ে বেরিয়েছে, ফোন করলাম বললো আস। বিকেল হয়ে গেল, আরেকবার ফোন করে দেখো। আব্বা কটা বাজে? দাঁড়িয়ে থাকলে যে আসো। কে মেয়েটা? চিনতে পারছেন আব্বা? সালমা। সালমা ওই কাশেমের মেয়ে? হ্যাঁ আঙ্কেল। তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পাড়া খার? তুমি এসব কি বলছো আব্বা? তুই চুপ কর। শুধু এর কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফার হয়ে কলকাতায় ছিলাম, আর কদিন আসতে না আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। তুমি একটু শান্ত হও না, ওকে একটু ঠান্ডা মাথায় বুঝাও। আর কত বোঝাবো ওকে? ওকে জানে না এই চোরের বংশকে আমি একদম সহ্য করতে পারি না। ওর আব্বা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এর কি দোষ? একদম এর ব্যাপারে সাফাই গাইতে আসবি না। এই বেরিয়ে যা এখান থেকে। আব্বা। এলাকায় হাজারো মেয়ে আছে, ওরই বড় লোক যাকে পছন্দ করবি তার সঙ্গে তোর বিয়ে দেবো, কিন্তু এই চোরের মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেবো না। ভালো করে বুঝিয়ে দাও তোমার ছেলেকে। আর হ্যাঁ, তুই যদি তোর নিজের পছন্দ বিয়ে করিস, এই বাড়িতে হয় তুই থাকবি নয়তো আমি। তুমি এত ভীতু কেন? জোর করে বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? দেখো, আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি, কিন্তু যেভাবেই হোক আমি আব্বাকে রাজি করাবো। থাক, তোমাকে আর রাজি করাতে হবে না, তোমার আব্বাকে আমি রাজি করাবো। টনি, তুই আবার এখানে কি করতে এসেছিস? তোর মতো বেঈমানের সাথে আমি কথা বলতে আসি? আমি টনির সাথে কথা বলতে এসেছি। টনি, আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমার সাথী। আরে চুপ করো তো, সবসময় আর কি ভালো লাগে না? এমনিতে আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছে, তার মধ্যে এসে আবার এই চলো তো। কি ব্যাপার, তুমি এখানে কেন এসছো? আপনাকে আমার একটা কথা বলার আছে। আমি কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই না। আঙ্কেল, আমি চোরের মেয়ে নয়, আমার আসল পরিচয় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। মানে? আগে বলুন আন্টি কোথায়? স্নান করছে। আমি সালমা না, আমি সাথী। কিন্তু টনি জানে যে আমি সালমা। সেদিনকে আমরা যখন একসঙ্গে পার্কে গিয়েছিলাম। ও, তার মানে তুমি জাকিরের মেয়ে? হ্যাঁ ঠিক আছে, তোমার আব্বাকে বলে দিও আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ে দেবো। ঠিক আছে আঙ্কেল, আসছি।